একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা নে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে, আব্দুল কাদের কান্দিস কেন? তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। আব্দুল কাদের রে কি জন্য কাঁদলো? আল্লাহ আমি যে জন্য কান্দি ওই বুড়িমা মনের আশা পূরণ করবি। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে। আব্দুল কাদের মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলেছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজে বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাব। এই ওয়াদা তো নাই দেখবে। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আও মাবুদ, আল্লাহ আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমার চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। আব্দুল কাদের কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার সোনা। আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবে, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, সিরাতাল মুস্তাকিম সৎ পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই আছি। আব্বা যুবক রে খবরদার, খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আস্তানা ফারজাহা, মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে। মা এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতন আলেম আসবে, মুক্তি মাওলানা তোমার পেটে থেকে আসবে, যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও। আল্লাহ আল্লাহ ঠিক না বেটা? তুমি এটা হতে হবে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি। তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতুবে আলম এখন আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দামানে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্নো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত
কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পান করে ঘরে কায় কাইতে কাই তোমরা ভাত দেয়, শ্বশুর জানে মোর বেটা তো থাকে গোহার নিকে করছে একটা, তুইও তো ভাত দেয় না রে, না না শ্বশুরকে তোমরা ভাত দেয়, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকে করে নেয় কার সাথে কাইতে কাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার না, মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়, ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়ি দাদা করে, একটি লজ্জা থাকা হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবু বুড়িয়ে করবার আমার কোন জলস্যের মধ্যে বুড়িয়ে কোনো আব্বা কোয়া হবে, ঠিক আছে নো টেনশন নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিলে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বাড়ি বসিয়েছে, দেখো আব্বা সালাম আলাইকুম, তোমারও গজ হোক বড় গজ হোক, যখন ঠিক না বিঠে। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। রাসূলুল্লাহ বাড়িতে আছে, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছে। ওই দিন রাসূল হাদিস আছে, ওই দিন নবীর বাড়ি বাতি মম ছিল না, অন্ধকার ছিল না, অভাব অনাটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ ঘুমাইলে আয়েশা ঘুমায়, কি মহব্বত নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাইলে, গভীর রাত হয়েছে, আয়েশা জাগরণ হয়ে হট করে দেখে নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মন নাই বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমা বলে না, স্বামীর কি ভালোবাসে গো। মায়েশা পৃথিবীর জমিনে দেখে গেলেন। আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মা জানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদেন কে গো? আপনি বিছনায় রইলেন না, বিছনায় থাকেন না। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন? নবী বলছে আয়েশা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ করো, শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবা, কষ্ট দেব না বাবা আমার। শোনা সাল্লাহ বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহর জান্নাতের বাগান করে দেয় যখন। আমি
নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আরেকদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মোমো ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছানার মধ্যে ছিল না। আয়েশা বলে আল্লাহ, আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায়? আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। আমা বলে না, পানি ছাড়ার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে আল্লাহ, আমার রাসূলকে কোন দুশমন বোধহয় শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না, আমার শুনে রাখো মা। আয়েশা বুক ভরা কান্না সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী রাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদ থেকে চলে গেলেন, যে দেখে কোন মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ, আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নেই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছে। আয়েশা বলে কে রে? এটি না আমার নবী? এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না। আমার খাদিজা মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে। আয়েশা আরাম থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ কি নবী গো? যে বুড়িটা, যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহ, তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী, নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ, নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না। আল্লাহ, আমার নাম নবীজি দুয়ার মধ্যে একবারও নেই। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি থেকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বললো। নবীর সামনে বসে একটা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে, তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল, নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না। কি হল? কালকে ভাবসান কার সাথে গল্প করছি সন্ধ্যের সময়? জম্পুরের তরত আইলা ভাত দিবে, ঠিক না বিধি? বাবা, নবী স্ত্রী মা আয়েশা অমন নয়। আস্তে আস্তে বুঝে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা? হুজুর, যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী। তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। সুবহানাল্লাহ। ওগো নবী, আমি আয়েশা আমি একটা নাবালিকা মেয়ে। আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী,
আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না। মা বলে না, ওই সময় নবীজির দুই চোখ দিয়ে পানি ছাড়ি দিছে। নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রঙগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ভরে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কাঁদেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনের একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা, আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে, সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা, ও মা, তোমার স্বামী গরিব হইতে পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো, স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা, স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রাসূল বলছে, ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার বেরাদি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনাচ্ছেন না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা, ও বন্ধু শোনাচ্ছেন, আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা, আজ জন্মে দেখা হবি না রে মা। মা গো, আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা যা, জানে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবি। আর যদি খুন করো নাই, তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন? আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা। বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক, এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশা নিজ হাতে তার কান্নাটা তো খণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়লো আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা, পা বান্ধা। বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা ন্যায় প্রাণ, বাদশা ন্যায় বিচার বাদশা। কন্ত বাবা, বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পার্টি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না ঠিক? বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে এলো আল্লাহর কাছে, কানে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। আল্লাহ, তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি একজন নাম, যেরকম কি
নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় দা আমার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে, আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকিন নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তরবাল এসে গেল, বাদশাহ হাতে তরবালটা যদি হয়ে গেল, বাদশাহ যখন তরবাল মারবে এমন সময় আব্দুল সামাদুল আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরবাল ফেলে দোয়ার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরবালটা শটকে টান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছে মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিয়েছিলাম। মহারাজ এনাকে চেনেন নাই, ইনি বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওগো মহারাজ এনার মা বড় বুজুর্গ। মহারাজ গো, এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছে, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না, ঠিক না ঠিক? ও মহারাজ যত দূরে গেলাম এই কওয়াসানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি হইতে চাই না। আমার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, দোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ এনার মা বড় বুজুর্গ, এনার মার অভিশাপ যদি নাকি যায় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ি দেন। বাদশা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মা ওলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মা সেবা করবা। আব্দুল সামাদ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। পাগল তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা শরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিং এ নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলে,
কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না? তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমাইবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিয়েছে। ওদিন তোমার মা ঈদের গোপন বস্তু ঢাকি রাখি আন্দোলনের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। তোর কোন ঠিক না বেঠিক? আজকে সেই মা তুই ঢাকি বের করে দাও। এই তোমার জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তো তোর মায়ের পায়ে, তোর বাবার পায়ে। আসল সেই বাবা পীরের কাছে যা। চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চান্দা, সেই জন্য অনুরোধ করি বলে যাচ্ছি, সোনার চান্দে যদি জান্নাত যেতে চাস, একবার মার কাছে যা, একবার মা তুই কলজা ঠান্ডা করে দে। বাবার কাছে একবার বাপ তুই ডাক, বাবার কলজা ঠান্ডা করে দে। বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করবো। আমার তোমার আলকামার কাছে আগে পৌঁছবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছবে। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? বেল্লাল সালমান দৌড়াও কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তো আলকামার জন্য, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি গেলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাচ্চা তাকে ছাড়িয়ে দিলেন। বাড়িতে আসি ঘরে দরজায় মাকে, মা গো, ও মা, তোর দোয়া কবুল হয়েছে, দরজা খুলি দে মা, দরজা খুলি দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাচ্চা আমাকে খুশি মনে জাবিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না। মাগনাগামী এখনই বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছে। জানি রে মা, তুই জানি তোমার দোয়া বিফলে যায় নাই, মা বিফলে যায় নাই। মা গো, চোখ খুলি দেখো, আমি তোমার বেটা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। মা বাবাকে মানি চলবো, বাবাকে মানি চলবো। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাকবে, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে একটা শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার তোমার মা তোর কথায় শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম, আগামীতে আসতে পারি কিনা। বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমার মা বাবাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গেরান পিসে খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গেরাম পশে পিসে খোয়া। থানা হইল গোলগঞ্জ,
জেলায় আমার দুপিরি নামটি আমার আফসার আলী। অতি গরিব বাবা মা দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশখোয়া, দিনী এলেন শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই। আব্বারা এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। মনে কিছু নেবেন না, ইনশাআল্লাহ বাপজান আমার শোনাচ্ছেন, আমার হুজুর এসে যাবেন। আব্বা আপনার সবাই হুজুরের বক্তব্য শুনি আকিম নজর নিবেন। বলার মধ্যে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।